ওয়েলকাম। এসএলএসটি এবং প্রাথমিক নিয়োগ নিয়ে আজকে জানেন যে শিক্ষা দপ্তরে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বৈঠক করেছেন। দুজন শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী এবং উচ্চ শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের অন্যান্য কর্তা ব্যক্তিরা ছিলেন। নিয়োগ নিয়ে কিন্তু কিছু বিষয় এসছে এবং এসএসসি যে নতুন চেয়ারম্যান আজকে দায়িত্ব বুঝে নিয়েছেন নারিয়াল সাহেব। তার সাথে আরেকটা বিষয় আপনারা জানেন, আবার কিন্তু শিক্ষকের নিয়োগ বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে। অবশ্যই সেটা স্কুল সার্ভিসের নয়, সেটা মাদ্রাসার। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব বা কিছু তথ্য দেব। আজকে লাস্টে সন্ধেবেলায় যে তথ্যটা এসছে, মাননীয় শুভেন্দু অধিকারী বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। সেখানে কিন্তু ওবিসি নিয়োগ সহ মানে নিয়োগে ওবিসির ব্যাপার নিয়ে বেশ কিছু কথা তিনি বলেছেন। আপনারা তার কথাগুলো কিছুটা আমি ক্লিপ শোনাচ্ছি, শুনলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আইন আনলে হবে না, সুপ্রিম কোর্টে গেছে। আজকে সুপ্রিম কোর্টের সামার খুলেছে 8ই জুলাই। আজকে মেনশন করা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ওবিসি মামলার ক্ষেত্রে বেরিয়ে আসছে, এক্সিট করবে। তার ফলে যে 6000-এর পরীক্ষা আপনার মৌখিক হয়ে গেছে, বাকি যে 6000-এর মৌখিক বাকি আছে সেটাও হয়ে যাবে। আর আমরা সংকল্প পত্রে দেওয়া কথা অনুযায়ী কোন রাজনৈতিক লোক নিয়োগ প্রক্রিয়াতে থাকবে না। ভূষণ নারিয়ালার মতো চিফ সেক্রেটারি র্যাঙ্কের অফিসারকে আমরা চেয়ারম্যান করেছি। পুরোটা আমি শোনালাম না, কিছুটা অংশ আমি শোনালাম। সেখানে যেটা তিনি বলেছেন যে নিয়োগের ব্যাপারে প্রথম কথা যে ওবিসির বিষয়ে আগের সরকারের যে 17% ছিল সেটা আবার 7%-এ জানেন এই সরকার এসে নিয়ম করেছে। এবং শুধু তো নিয়ম করলে হবে না, সুপ্রিম কোর্টে যে মামলাটা রয়েছে সরকার কিন্তু এবার সুপ্রিম কোর্ট থেকে সেই মামলাটা প্রত্যাহার করছে অফিসিয়ালি, এটা আজকে ঘোষণা করেছেন। এবং তার সাথে যেটা বলেছেন, সব কথা কিন্তু তাদের কাছে যাচ্ছে, এটা একটা পজিটিভ দিক। যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা আলোচনা চলছে, তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুকের কথা উল্লেখ করে বলেছেন যে এই নিয়োগটাকে আদৌ হবে, এসএলএসটি 2 এর কি ভবিষ্যৎ, প্রাথমিকের ইন্টারভিউ বন্ধ করে, এগুলো কিন্তু গেছে কানে। শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, আপনারা জানেন, আপনারাই বিভিন্ন রকম ভাবে বিভিন্ন বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের সাথে দেখা করে বিভিন্ন জায়গায় আপনারা দাবিপত্র দিয়েছেন। তার কিছুটা যে উচ্চ পর্যায়ের কানে পৌঁছেছে সেটা আজকে নিশ্চিত হওয়া গেল আরো একবার। তিনি কিন্তু বলেছেন যে নিয়োগের ব্যাপারে আপনারা জানতে চাইছেন, নিয়োগটা খুব দ্রুত সেই কেসটা তুলে নিয়ে শুরু হবে। এবং প্রাথমিকের ক্ষেত্রে স্পেসিফিক মেনশন করেছেন তিনি যে 6000 ইন্টারভিউ হয়ে ইন্টারভিউ বাতিল হয়েছে, আপনারা মানে স্থগিত রয়েছে ভোটের কারণে, জানেন সেটা চালু হয়নি। সেই ইন্টারভিউটা কিন্তু বাকি 6000 ইন্টারভিউ কিন্তু আবার শুরু হবে, এটা কিন্তু ক্লিয়ার করেছে। এইখান থেকে কিন্তু আমরা এসএলএসটির আশার আলো দেখছি, আলাদা আলাদা ভাবে না বলেও এসএলএসটির যে বাকি প্রক্রিয়াটা কিন্তু খুব দ্রুত শুরু হবে। কেন? সেখানেও কিন্তু মেনশন করা হয়েছে যে এসএসসির নতুন যে চেয়ারম্যান, তাকে মেনশন চিফ সেক্রেটারি র্যাঙ্কের একজনকে নিয়োগ করা হয়েছে সেখানে, এবং কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই কিন্তু নিয়োগ হবে, সেটা কিন্তু বারবার বলা হচ্ছে। এবং গতকাল একটি কর্মী সভাতেও তিনি দলীয় স্তরে বলেছেন যে কেউ কোনো সুপারিশ নিয়ে আসবেন না, কারণ আমরা ক্ষমতায় এসেছি, তার একটা অন্যতম কি পয়েন্ট ছিল এইটা। ফলে সেই জায়গাটায় কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। যদি সেটা হয়, আমি আগেও বলেছি, আমি আশা করব নতুন সরকারের কাছে যে অরাজনৈতিকভাবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ হবে, সেইটা অবশ্যই অবশ্যই খুব ভালো, আমাদের কাছে ভালো সংবাদ হবে। আমরা চাই মেধার ভিত্তিতে নিয়োগটা হোক, যার যোগ্যতা যার যত বেশি আছে সে পাক। আমার যোগ্যতা কম, আমি পেলাম না, কিন্তু যারা পেলো তারা যাতে আমার চেয়ে যোগ্য হয়, এই জায়গাটা মেনেই নিয়োগ হবে, সেটা কিন্তু আরো একবার আজকে নিশ্চিত করেছে। এবং আজকের এই টোটাল কথা থেকে কিন্তু আরো একবার পজিটিভ হওয়ার জায়গা তৈরি হয়েছে যে প্রাথমিকের ইন্টারভিউ শুরু হবে এবং আমাদের যে এসএলএসটির যে ইন্টারভিউগুলো আছে সেগুলো কিন্তু খুব দ্রুততার সাথে শুরু হবে। অনেকেই বলছিলেন যে তাহলে এসএলএসটি 3 নিয়ে স্যার বলছেন তাহলে 2 কি আউট হলো না? আমি বারবার বলেছি 2 আউট হওয়ার কোনো প্রশ্নই নেই। এসএলএসটি 2 নিয়োগটা হবে, এসএলএসটি 2 না হলে 3 হবে না। একই কথাটা রোজ বলা যায় না। আপনারা হয়তো অনেকেই দেখছিলাম আগের দিনের ভিডিওতে বলেছেন তাহলে স্যার কি এসএলএসটি 3 তে চলে গেলেন, 2 আউট? না, কখনোই বলিনি আমি 2 আউট। এসএলএসটি 2 রিক্রুট না হলে এসএলএসটি 3 সম্ভব হতে পারে না। অনেকে বলছেন কোথায় লেখা আছে, দেখুন সবকিছু লিখে পড়ে হয় না, এটা একটা জেনারেল সেন্স। 2 যদি নিয়োগ না হয় 3 যাবে কি করে? এটা কোনোদিনই সম্ভব নয়, অবাস্তব কল্পনা। আমি বারবার বলছি 2
একটা সমাধান হলে তবেই এসএলএসটি 3 আসবে। যেহেতু সরকারের একটা সদিচ্ছা দেখা যাচ্ছে আজকের দিন পর্যন্ত, তাহলে আশা করা যায় হবে। এইবার এখানে একটা প্রশ্ন আপনাদের হচ্ছে, ওবিসিটা কি হবে? দেখুন, তাহলে কি 7% মেনে অনগোয়িং প্রসেসে সেটা হবে বলে আজকেও কিন্তু আমার মনে হলো না। কেন বলছি? দেখুন, যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদের হয়ে গেছে, বাকিদের হবে এটা বলেছে। যদি ওবিসি 7% মেনে রিপ্যানেল হয়, তাহলে যাদের ইন্টারভিউ হচ্ছে তারা তো ক্যান্সেল, তারা তো নতুন করে আবার ইন্টারভিউ হতে হবে। কারণ যদি ওবিসি 7% ধরে আবার প্যানেল করে, যারা এক্সট্রা 10% রাখবে তারা তো বাদ চলে যাবে, রিপ্যানেল হয়ে তারপরে তো ইন্টারভিউ হতে হবে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বা দপ্তরে কেউ বলেনি। এই জায়গাটার থেকে কিন্তু আমরা একটু অনুমান করতে পারি অনগোয়িং প্রসেসে সেটা অ্যাপ্লিকেবল না হওয়ারই কথা। তারপরে ফাইনাল বলার অথরিটি আমি নই, আমি বলতে পারি না। ভবিষ্যতের দিকে অবশ্যই নজর রাখতে হবে। তবে আপনাদের নিয়োগটা খুব দ্রুততার সাথে আগস্টের মধ্যেই কিন্তু নিয়োগটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার নিশ্চয়ই কোনো আপডেট খুব দ্রুততার সাথে আসবে। আর সেকেন্ড যেটা আপনারা অনেকেই জেনে গেছেন যে মাদ্রাসায় ৩০০-র বেশি শিক্ষকের চাকরি অবৈধ বলে ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। এটা হাইকোর্ট নয়, কিন্তু ফাইনাল জাজমেন্ট বলা যেতে পারে। এখন এর সাংবিধানিক বেঞ্চ টেস অনেক কিছু হয়তো থাকতে পারে, রিট পিটিশন অনেক কিছু আইনি মারপেস থাকে, তবে মনে হয় না এর কোনো বদল হবে। ৩০০-র উপরে আবেদন ছিল, তার মধ্যে সম্ভবত 13টি আবেদন সুপ্রিম কোর্ট সিলেক্ট করে শুনেছে। যে আবেদনের যদি মেরিট থাকে তাহলে আমরা সবগুলো আবেদন শুনবো, কিন্তু সেগুলো দেখে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন যে এই মামলার কোনো মেরিট নেই। যেখানে দেখুন মাদ্রাসা সার্ভিস কমিশন রয়েছে মাদ্রাসা নিয়োগ করার জন্য, তাকে ওভারটেক করে, তাকে টপকে কিছু ম্যানেজিং কমিটি তাদের মতন করে নিয়োগ করেছে এবং তারা দাবি করছে আমাদের সরকারি বেতন, চাকরির অন্যান্য যা যা সুযোগ সুবিধা হয় সেইগুলো প্রদান করতে হবে। মগের মুলুক নাকি? এটা কখনো হয়? যেখানে স্কুল সার্ভিস কমিশনের এসএসসি নিয়োগ করছে, কোন স্কুল যদি তার মতন করে ইন্টারভিউ নিয়ে চারটেকে নিয়োগ করে বলে না এদেরও অ্যাপ্রুভাল দিতে হবে, এদেরও সরকারি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের মতোই শিক্ষকদের যোগ্যতা, এটা কখনো হতে পারে? একবার ভাবুন তো। এই দাবিটা কখনোই, এটা যদি মান্যতা পেয়ে যেত, এটা কিন্তু একটা খুব খারাপ প্র্যাকটিস হয়ে যেত রাজ্যের ভবিষ্যতের জন্য। যে কোনো প্রতিষ্ঠানে তারা নিজের মতন করে নিয়োগ করতো। যেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন রয়েছে মাদ্রাসা নিয়োগ করার জন্য, সেখান থেকে যারা নিয়োগ পান স্কুল শিক্ষকরা যা যা সুবিধা পায় সবের সময় একই। একটা সময় মাদ্রাসা সার্ভিস কমিশন ছিল না, স্কুল সার্ভিস কমিশন থেকেই মাদ্রাসাতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, আমাদের জানাশোনা অনেকে পেয়েছে, আমাদের সময় সে সময় দেখেছি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে যারা অবৈধভাবে, আমি অবশ্যই বলবো ম্যানেজিং কমিটিরা অবৈধভাবে নিয়োগ করেছে, তাদের আইনি স্বীকৃতি দেওয়ার দাবি ছিল এবং সেটা কিন্তু খারিজ হয়েছে। অর্থাৎ ভবিষ্যতেও এই ধরনের অবৈধ নিয়োগটা কিন্তু বারবার বাতিল হয়েছে, আবারও হবে, এটা আমাদের কিন্তু একটু খেয়াল রাখার দরকার আছে। এইটুকু আপডেট ছিল আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কোনো আপডেট পেলে তো নিশ্চয়ই জানাবো। আর এসএলএসটি এডুকেশনের যে ক্লাসগুলো আমি শুরু করেছি, নিশ্চয়ই আবার কাল পরশুর মধ্যেই পরবর্তী অংশ নিয়ে আমরা আসবো। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।